নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে ঢল নেমেছে সাধারণ মানুষের। তীব্র গরম উপেক্ষা করে মেতে উঠেছেন বর্ষবরণের নানা আয়োজনে। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, নববর্ষে যারা ঘুরতে বেরিয়েছেন তাদের সাজ পোশাক কেমন দেখছেন, আর পহেলা বৈশাখ ঘিরে মানুষের উচ্ছ্বাস কি বার্তা দিচ্ছে? সুমনা, আমি এই মুহূর্তে রয়েছি চারুকলার যে আঙিনা, সেই আঙিনায় আনন্দ শোভাযাত্রা শেষ হবার পরপরই কিন্তু চারুকলার যে আঙিনা, সেই আঙিনা কিন্তু আরও মুখরিত হয়ে উঠেছে। লাল সাদা পরনে যারা বাঙালিয়ানা সাজে বৈশাখকে বরণের জন্য এসেছেন, তাদের যে আগমনী বার্তা, সেই আগমনী বার্তা কিন্তু চারুকলার আঙিনায় ফুটে উঠেছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে ঠিক শোভাযাত্রা শেষ হয়ে যাবার পরও এখন ঘড়ির কাঁটায় প্রায় 12টা, এখনও কিন্তু যারা বছরের প্রথম দিনটিকে বরণ করে নিতে চান, ঠিক বাঙালির যে বৈশাখ, সেই বাঙালির বৈশাখের সাজেই কিন্তু তারা উচ্ছ্বাসের সাথেই কিন্তু তারা চারুকলার আঙিনায় আসছেন। কেউ পরিবারের সাথে আসছেন, কেউ বন্ধুদের সাথে আসছেন, কেউ প্রিয়জনের সাথে আসছেন। সব ধর্ম বর্ণ নির্বিশেষে ঠিক শোভাযাত্রাটি যেভাবে উচ্ছ্বাসের সাথে বের হয়, উচ্ছ্বাসের সাথে আবার চারুকলার আঙিনায় ফিরে আসে, ঠিক সেভাবেই সেই উচ্ছ্বাসপূর্ণ মুখরতা কিন্তু এখনও চারুকলার আঙিনায় বিরাজ করছে। এবং যারা আগতরা রয়েছেন, যারা এই শোভাযাত্রা এবং বৈশাখকে বরাবরই ভিন্ন আঙ্গিকে বরণ করে থাকেন, তারা কিন্তু বলছেন যে নতুন বছরের শুরুটা আসলে শুধু ক্যালেন্ডারের পাতার যে শুরু, সেই পাতার শুরুতেই নয়, এই শুরুটা কিন্তু আসলে একটা নতুন সময়ের শুরু, নতুন সময়ের সূচনা। এবং 24 পরবর্তী বাংলাদেশের যে সূচনা, সেই সূচনা কিন্তু অন্তর্ভুক্তিমূলক, সম্প্রীতির, ঐক্যের এবং শান্তির বাংলাদেশ। এবং এই যে সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটা আগামীর প্রজন্ম ধরে রাখবে। এবং নতুন বিশ্বের দরবারে গণতন্ত্রের যে বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্র কিন্তু এই যে আজকে যে বর্ষপঞ্জিতে শুরু হলো, সেই বর্ষপঞ্জির শুরুর সাথে সাথেই কিন্তু যারা এসেছেন তারা কিন্তু মনে করছেন যে এই শুরুটা আসলে আগামী প্রজন্ম পর্যন্তও ছড়িয়ে যাবে। এবং আগামী প্রজন্ম ঠিক এভাবেই নতুন বছরটাকে বরণ করবেন, ঠিক যেভাবে ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে। কারণ এবার প্রথম পহেলা বৈশাখে যে জাতিগোষ্ঠীরা আসলে অংশগ্রহণ করেছিলেন, সেই জাতিগোষ্ঠীর অংশগ্রহণে কিন্তু বিশ্বের দরবারে কিন্তু পৌঁছেছে বাঙালির কালচার, সংস্কৃতির যে ভিন্ন ভিন্ন মাত্রা যোগ করে, সেই ভিন্ন ভিন্ন মাত্রায় কিন্তু যোগ হয়েছে। এবং পাশাপাশি এই যারা এখনো পর্যন্ত এখানে আছেন, তারা কিন্তু বলছেন যে বৈশাখের যে আয়োজন, সেটি সকালের পর্ব শেষ হলেও চারুকলার আঙিনা এখানে অনেকের কাছেই আসলে প্রার্থনা বা মন্দির কেন্দ্রের মতো, যার কারণে তারা কিন্তু সবাই এখানে আসছেন এবং প্রিয়জনের সাথে ছবি তুলছেন, ঘুরে ফিরছেন, কেউ বা আবার বসে আড্ডা দিচ্ছেন। এবং তারা কিন্তু বলছেন যে বিকালের যে আয়োজন আছে চারুকলার আঙিনায়, ঠিক দুপুরের পর থেকে যে আয়োজনটি আবার শুরু হবে, অনেকেই কিন্তু সেই আয়োজনের অপেক্ষাও করছেন। যে বিকালের যে পর্ব, সেই বিকালের পর্বের আয়োজনের জন্য তারা এখন অপেক্ষা করবেন। অনেকে আবার সেই সকালে এসেছেন প্রিয়জনের সাথে, পরিবারের সাথে, ঠিক তারা কিন্তু সেই সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত চারুকলার আঙিনা সর্বস্তরের মানুষের জন্য আজকে খোলা থাকবে। এবং ঠিক দুপুরের পর চারুকলায় যে কর্মসূচি, সেই বিভিন্ন বৈশাখের যে কর্মসূচি, সেই কর্মসূচি আসলে পালিত হবে। সেই কর্মসূচির পালনের মধ্য দিয়ে কিন্তু চারুকলার আজকের বৈশাখ পালন শেষ হলেও কিন্তু আপনাকে একটু জানিয়ে রাখি, আগামীকাল কিন্তু পহেলা বৈশাখ এবং নতুন বছরকে উদযাপন উপলক্ষে চারুকলায় কিন্তু বিশেষ যাত্রাপালা রয়েছে। সেই যাত্রাপালার জন্য কিন্তু যারা আমন্ত্রিতরা রয়েছেন, তারা কিন্তু আসলে অপেক্ষায় রয়েছেন যে যাত্রার বিষয়টি আসলে হারিয়ে গিয়েছে, সেই ফিরে আসবে। এবং যারা দেখেনি, তারাও আসলে দেখবেন যে বাঙালির যে সংস্কৃতি, সেটি আসলে কেমন ছিল। সুমনা, চারুকলা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ স্বস্তিকা।